নমস্কার। আজকে আর হাসতে ইচ্ছে করছে না। সবাই জানেন আমাদের রাজ্যে কি চলছে। আরজি করে যে ডাক্তার যার মৃত্যু হলো ধর্ষণ এবং তারপর খুন, এর দায় কার? আমার মনে এর দায় আমাদের সবার। ডাক্তারকে আমরা ভগবানের প্রায় সমতুল্য মনে করি। যখন আমরা কেউ অসুস্থ হই না, তখন আমরা বুঝতে পারি ডাক্তারের গুরুত্ব কতটা। আমরা সব ডাক্তারকেই ভীষণ সম্মান করি সবাই। আর তারা যে সেবাটা দেয়, সেবা দেয়, বিশেষ করে এই সরকারি হাসপাতালে এক এক সময় 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা কন্টিনিউ তারা পরিশ্রম করেন। আর তাদের জন্য আমরা কি দিতে পেরেছি? একটা ভালো বাথরুম দিতে পেরেছি, একটুখানি ভালো রেস্টরুম দিতে পেরেছি? পারিনি। তাহলে সেটা কার ব্যর্থতা? আমাদের ব্যর্থতা, সমাজের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা, সবার। আসলে কি বলুন তো, আমরা সবাই ব্যক্তি পুজো কেন্দ্রিক হয়ে গেছি। মানে এক একজন, বিশেষ করে বাঙালিরা তো এখন একদম রাজনীতি সর্বস্ব জাতি, এবং রাজনীতির যে ব্যক্তিত্ব, এত অন্ধভক্তি। আমরা যাকে পছন্দ করি, যে দলকে পছন্দ করি, তার নেতাদের প্রতি যে এত অন্ধভক্তি, এটাই আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে। তার কোনো আমরা দোষ দেখতে পাই না। আরেকটা ব্যাপার হলো, আমরা যে কোনো অন্যায় সহ্য করে যাই। এত সহ্য শক্তি একটা জাতির আমি জানি না। এই সহ্য করতে 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 শেষ সীমায় পৌঁছে গেছে। এই মহিলাদের ওপর অত্যাচার এবং মৃত্যু, খুন, এটাতেই আমরা শুধু টলে উঠছি। আর অন্য কোনো অপরাধে আমরা টলি না। সব সময় হচ্ছে চুরি চামারি, হাজার হাজার কোটি টাকা চুরি, দুর্নীতি। আমরা সেই দুর্নীতির অঙ্গ হয়ে গেছি। এই টিচার পয়সা দিয়ে হওয়া, হওয়া আমাদের খুব কম। কার গায়ে লাগে? কারোর কোনো গায়ে লাগে না। তা আমরা কি ভাবি যে কোনো দুর্নীতি হবে, যা অন্যায় অবিচার, আমরা তার মধ্যে ঢুকে যাব, আমরা নিজেরাও করব। আর শুধুমাত্র এইগুলো হবে না, খুন হবে না, আর নারীর ওপর অত্যাচার হবে না। সেটা কখনো হয়? সমাজ ভালো হলে সমস্ত কিছু ভালো হবে। আর যদি অন্য সব দিকে খারাপ হবে, শুধু এইটাকেই আমরা অপরাধ বলবো, তাহলে কিন্তু পৃথিবী আমাদের এইরকম ঘটনারই সম্মুখীন হতে হবে। আমাদের যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হবে, যে দলেরই হোক। ভাইব্র্যান্ট সমাজ তৈরি করতে হবে। অন্যায়ের প্রতিবাদ যদি সবাই একসঙ্গে না করি, আমাদের এই দুরবস্থাই হবে। আচ্ছা, আমরা বাঙালিরা তো এত ভীতু জাতি ছিলাম না। ভারতবর্ষ যে স্বাধীন হয়েছে, বাঙালিদের জন্যই হয়েছে। বেশিরভাগ বাঙালিরাই নেতৃত্ব দিয়েছে, প্রাণ দিয়েছে, ফাঁসি হয়েছে, সেলুলার জেলে খেটেছে বাঙালিরাই। এটা অন্য জাত, অন্য ভাষাভাষীরা যদি আমার সাথে বলে, হয়তো বলবেও না। যারা অরিজিনাল ইতিহাস জানে তারা জানবে 80% 90% অবদান বাঙালিদের। 19 শতাব্দী যে রেনেসা হয়েছিল, সমস্ত বাঙালি। কতজনের নাম বলবো? সবাই আপনারা নাম জানেন, নাম বলার প্রয়োজন নেই। নাম বলতে বলতে শেষ হয়ে যাবে আমার 10 মিনিটের ভিডিও। আর কি করে আমরা বাঙালিরা এত ভীতু, কাপুরুষ, দুর্নীতি পরায়ণ, এরকম হয়ে গেলাম? এগুলো আমাদের ভাবা উচিত। কেন আমাদের পারিবারিক পরিবেশ তার মানে নষ্ট হচ্ছে, আমাদের সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে, আমাদের শিক্ষার জায়গা নষ্ট হচ্ছে, ঠিকমতো শিক্ষা দেওয়া হচ্ছে না। যার জন্য আমরা এই ধরনের একটা মানুষ তৈরি হয়ে গেছি। 100, 150, 200 বছর আগে যে বাঙালি আর আজকের বাঙালি আকাশ পাতাল ফারাক হয়ে গেছে। কেন? ওয়াই? আজকে একটা নেতাজির মতো, বিবেকানন্দর মতো, বাঘাযতীনের মতো, বিনয় বাদল দীনেশের মতো, মাতঙ্গিনী হাজরার মতো একজনও মানুষ দেখতে পাবেন? আছে? তো যত মহাপুরুষ সব আগেই জন্মগ্রহণ করেছে, এখন আর কেউ মহাপুরুষ নেই। এতটাই রাজনীতি সর্বস্ব। এই যে রিসেন্ট ধরনের খেলাধুলাই বলি, অলিম্পিক হয়ে গেল, একটা বাঙালি প্ল্যান নেই, এখানকার প্ল্যান নেই। তাহলে আমাদের এখানে কোনো খেলাধুলার পরিকাঠামো নেই। বাবা মারাও ছেলে মেয়েদের কোনো জায়গায় খেলাতে কিছু করে না, সরকার থেকেও কোনো এ নেই। অথচ আমরা কিন্তু টাকা বিলোচ্ছি চারিদিকে টাকা বিলোনো চলছে। তার আমাদের কোনো হেলদোল নেই।
বিরোধীরা একটু সমালোচনা করে, কিন্তু যারা সরকার পক্ষে তারাও তো সমালোচনা করা উচিত। এটা কি ঠিক কাজ হচ্ছে? ক্লাবকে টাকা, দুর্গা পুজোয় টাকা, মন্দির তৈরিতে টাকা, সব কি হচ্ছে? অথচ একটা ডাক্তারদের ভালো বাথরুম নেই, রেস্ট নেওয়ার রেস্টরুম নেই। কে বলবে এগুলো? সবাই আমরা ভয়ে জড়সড়, এত ভীতু এত ভীতু এত ভীতু। আরে তো মরতে তো একদিন হবেই, এত ভয় নিয়ে বেঁচে থাকে লাভটা কি? প্রতিবাদ করো, রাস্তায় নামো, আর এত দলদাস হয়েও না, নেতার দাস হয়েও না। সরকার আছে, দল আছে, আজ আছে কাল নেই, কিন্তু সমাজ তো থাকবে বাঙালিদের। অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল, আপনারা একটু ভাববেন। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। এই যে যেটি মেয়েটি মারা গেল, আজকে সিবিআই দেওয়া হয়েছে, আজকে খবরে বেরিয়েছে, অথচ যেদিন মারা গেছে তার পরের দিন থেকেই তার পাশের ঘরগুলো ভাঙচুর চলছে। মানুষের মনে সন্দেহ হবে না? এতদিন ধরে কিছু হয়নি, এখন রেস্টরুম যেদিন মারা গেল তদন্ত শেষ হলো না, কেউ কালপিট ধরা পড়লো না, বছর পর বছর রেস্টরুম নেই, আর পরের দিন থেকেই ভাঙচুর স্টার্ট। এক্ষুনি রেস্টরুম দরকার। ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, উনি নাকি আদেশ দিয়েছেন, আর হসপিটালে একটা লোক নেই। এতদিন পরে খবরটা কেন বেরোলো? কারোর দায় দায়িত্ব নেই? সাধারণ বুদ্ধিতে কি বলে? যে ফ্লোরে ঘটনাটা ঘটেছে সেই ফ্লোরের মানে যে সেমিনার রুম চলছে তার আশেপাশের রুমগুলো ভাঙচুর চলছে কেন? হোয়াই? তার মানে তো সাদা মাথায় দিয়ে প্রমাণ লোপাটের জন্য হচ্ছে। ওই ঘরে ঘটেছে মানে ওই ঘরেই ঘটেছে, তার কে গ্যারেন্টি আছে? অন্য ঘরে ঘটিয়েও তো ও ঘরে তাকে ফেলে রাখা যায়। অন্য ঘরগুলো যেগুলো ভাঙচুর হচ্ছে, হয়তো ওইখানে ঘটনা ঘটেছে, সেখানে প্রমাণ আছে, সিবিআই যেতে পারে, বা যাই হোক, ভাঙচুর তারপরের দিন থেকেই ভাঙচুর স্টার্ট হয়ে গেছে। এতদিন উন্নতি করতে পারলো না, এখন হঠাৎ মারা যাবার পর মনে হয়েছে যে রেস্টরুমটা এক্ষুনি দরকার, পরের দিন থেকে ভাঙ। আর সে বাইরে রয়েছে, তাকে তো অ্যারেস্ট করা উচিত আগে। যখন ভাঙচুর দেখেছি আজকে টিভিতে, দেখার পর আমার রাগে গা রিরি করে উঠেছে। আপনারাও ভাবুন। নমস্কার।